কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, বুদ্ধির পরীক্ষা। সকাল গড়িয়ে সন্ধে হয়ে এলো। ওদিকে মন্ত্রী মশাই ভগবানের সাথে রাত্রিবেলা গিয়ে দেখা করে। ভগবান বলে, কি মন্ত্রী মশাই, এত দেরি হলো যে আসতে? মন্ত্রী মশাই বলে, উফ ভগবান, আর বলো না, সারাক্ষণ গোপালের চিন্তা আমায় মাথা খারাপ করে দিচ্ছে। খেতে বসলেও গোপাল, ঘুমাতে গেলেও গোপাল, এমনকি রাত্রে স্বপ্ন দেখতে গেলেও গোপালের চিন্তা মাথায় আসে। ভগবান বলে, কি মন্ত্রী মশাই, আপনার স্বপ্নেতেও গোপাল আসছে? বলে, হ্যাঁ ভগবান, আর পাচ্ছি না এই গোপালকে নিয়ে। একটা তো উপায় বের করতে হবে গোপালকে জব্দ করার। ভগবান বলে, মন্ত্রী মশাই, উপায় তাহলে একটা বের করতে তো অবশ্যই লাগবে। আর গোপালকে ওই পদ থেকে সরিয়ে ওই পদে যেন আমি ওই জায়গাটা পাই। ভগবানকে মন্ত্রী মশাই বলে, হ্যাঁ ভগবান, আমি তো তাই চিন্তা করছি। তুমিও একটা পরিকল্পনা করো, আমিও একটা পরিকল্পনা করি। দেখা যাক গোপালকে নিচে নামানো যায় কিনা। তারপর যে যার বাড়ি ফিরে যায়। পরের দিন রাজসভা শুরু হতে রাজামশাই গালে হাত দিয়ে চিন্তামগ্ন অবস্থায় বসে থাকে। মন্ত্রীমশাই বলে, রাজামশাই, আপনি গালে হাত দিয়ে চিন্তা করছেন যে, আপনার কিসের এত চিন্তা? রাজামশাই বলে, কি বলি তোমাদের, আমি একটা ধাঁধার উত্তর খুঁজে পাচ্ছি না। আমার শ্যালক আমাকে এই ধাঁধাটা জিজ্ঞেস করেছিল, তোমরা কি কেউ পারবে এর উত্তর দিতে? মন্ত্রীমশাই বলে, বলুন রাজা মশাই, একটা সামান্যটুকু ধাঁধার উত্তর দিতে আমার কোনো ব্যাপার না, আপনি বলুন, আমি উত্তরটা দিয়ে দিতে পারবো। অমনি রাজামশাই বলে, তাহলে বলো দেখিনি। এক বিশাল বড় বিছানা, তার মধ্যে কেউ শুয়ে না, ওর উপর ছোট ছোট সাদা ফুল পড়ে রয়েছে, কেউ ওটা তুলে না। বলো দেখি, মন্ত্রী বলতে পারবে কিনা? মন্ত্রী মশাই বলে, রাজামশাই, রাজামশাই, আমার তো একটু সময় লাগবে রাজামশাই, এই মুহূর্তে আমি বলতে পারবো না। গোপাল তখন বলে, রাজামশাই, এর উত্তরটা আমি দিতে পারবো রাজামশাই। রাজামশাই বলে, গোপাল, তুমি উত্তরটা দিতে পারবে? মন্ত্রী মশাই সঙ্গে সঙ্গে বলে, রাজামশাই, গোপালকে এখন চুপ করতে বলুন, আমাকে একটু চিন্তা করতে দেন, আমি উত্তরটা দেব। সঙ্গে সঙ্গে রাজামশাই বলে, গোপাল, তুমি এখন চুপ করো, মন্ত্রী উত্তরটা দেবে। গোপাল তখন নিস্তব্ধে চুপচাপ বসে যায়। রাজামশাই বারবার জিজ্ঞেস করে, মন্ত্রী, এবার তোমার চিন্তা করা হয়েছে? তুমি উত্তরটা খুঁজে পেয়েছো? বলো দেখিনি। মন্ত্রী মশাই কিছুক্ষণ পর বলে, রাজা মশাই, এই মুহূর্তে তো আমার মাথায় কিছু আসছে না, একটু সময় লাগবে, এখন বরং রাজসভায় কাজকর্মগুলো করা হোক। এই শুনে গোপাল বলে, কি ব্যাপার মন্ত্রী মশাই, আপনার কি ধাঁধার উত্তরটা মনে পড়ছে না? আপনি কি বলতে পারবেন না এবার? রাজা মশাই বলে, মন্ত্রী, তাহলে তুমি কি বলতে পারবে না? তার রাজামশাই তখন বলে, গোপাল, তুমি তাহলে ধাঁধার উত্তরটা বলো। গোপাল তখন বলে, না রাজামশাই, এখন আমি ধাঁধার উত্তরটা সবার সামনে দেব না, কারণ ধাঁধার উত্তরটা যখন আমি দিতে চেয়েছিলাম, আপনিও আমাকে চুপ করতে বলেছিলেন, মন্ত্রী মশাই চুপ করতে বলেছিলেন, সুতরাং রাজ আজ্ঞা পালন করা তো আমার উচিত। রাজসভা শেষ হয়ে গেলে একান্তে আমি এসে আপনার সাথে দেখা করে উত্তরটা বলে দেব। রাজামশাই বলে, বেশ। তারপর রাজসভা শেষ হয়ে যেতেই মন্ত্রী মশাই সোজা গিয়ে ভগবানের সাথে দেখা করে। ভগবানকে কি জিজ্ঞেস করে, ভগবান, এই ভগবান, তুমি বলতে পারবে একটা ধাঁধার উত্তর? অমনি ভগবানকে প্রশ্নটা বলে যে, এক বিশাল বড় বিছানা, তার মধ্যে কেউ শুয়ে না, ছোট ছোট সাদা ফুল বিছানা থাকে, কিন্তু কেউ তোলে না। এই শুনে ভগবান বলে, ও, এটার উত্তর তো হবে আকাশ। মন্ত্রী মশাই বলে, তাই নাকি? তাহলে তো আমাকে কালকে সকালবেলা উঠে আগে রাজা মশাইকে কি জানাতে হবে। ওদিকে গোপাল উত্তরটা জেনে রাজামশাই রানীমায়ের সাথে দেখা করে উত্তরটা বলে দেয়। রানীমা শুনে বলে, বাহ 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 গোপাল, তুমি তো খুব সুন্দরভাবে উত্তরটা বললে। রাজামশাই তখন বলে, তাহলে বিশ্লেষণ করে বলো দেখি গোপাল, এটা কেমন কি হতে পারে? গোপাল তখন বলে, বিশাল বড় বিছানা, আকাশ, আকাশ তো বিশাল বড় বিছানার মতোই, আর আকাশের গায়ে ছোট ছোট তারা ফুটে থাকে, ওই তারা কেউ ফুল ভেবে তুলতেও পারে না। বলে, হ্যাঁ তাই তো গোপাল, বাহ,
চমৎকার গোপাল, তুমি খুব সুন্দর উত্তর দিতে পেরেছো। পরের দিন সকাল হতেই মন্ত্রীমশাই ছুটতে ছুটতে রাজসভায় এসে কোমর দুলোতে দুলোতে বলে, আকাশ 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 করে চিৎকার করতে থাকে। রাজামশাই আর সভাসদরা বলে, কি ব্যাপার মন্ত্রীমশাই, আপনি আকাশ আকাশ করে চিৎকার করছেন যে? রাজামশাই বলে, মন্ত্রী কি ব্যাপার? মন্ত্রীমশাই বলে, রাজামশাই ওই ধাঁধাটার উত্তর হবে আকাশ। ওই শুনে রাজামশাই বলে, বাহ বাহ মন্ত্রী, ভালোই তো তোমার উত্তরটা তুমি দিতে পারলে। তাহলে বলো দেখি মন্ত্রী, কি করে এই আকাশ উত্তরটা হলো? এই শুনে মন্ত্রীমশাই তো চুপ। রাজসভার সভাসদরা বলে, কি ব্যাপার মন্ত্রীমশাই, এবার বলুন। গোপালও বলে, কি ব্যাপার মন্ত্রীমশাই চুপ হয়ে থাকলেন যে? রাজামশাই বলে, মন্ত্রীমশাই আপনার মাথায় বুদ্ধি আছে না ঢেকি? আপনি কারু কাছ থেকে শুনে চলে এসছেন, তারপর আর ওটা বিশ্লেষণ করতেও পারছেন না। বেশ, একটা বরং কাজ করি, তোমাদের সকলের মধ্যে বিশেষ করে গোপাল আর মন্ত্রীর মধ্যে একটা ধাঁধার পরীক্ষা নেওয়া হবে। তা নেবে তোমাদের রানীমা। কালকে রাজসভাতে ধাঁধার পরীক্ষা হবে। রাজামশাইয়ের কথা শুনে গোপালের মন্ত্রী সকলেই রাজি হয়ে যায়। তারপর গোপাল বাড়ি ফিরে গিয়ে গিন্নিকে বলে। গিন্নি তখন বলে, বেশ তো, খুব ভালো তো, তুমি তো ধাঁধার উত্তরটা আমি জানি ঠিক বলতে পারবে। বলে, গিন্নি তাড়াতাড়ি করে খেতে দাও, মাথায় একটু তাহলে বুদ্ধি খুলবে। তারপরের দিন সকাল হতে রাজসভা পুনরায় শুরু হয়। রানীমা ও রাজ সিংহাসনে এসে বসে। তারপর রানীমা প্রশ্ন করা শুরু করে। রানীমা তখন বলে, এই ধাঁধাটা 3 অক্ষরে, শেষ অক্ষর বাদ দিলে দংশন করে, প্রথম অক্ষর বাদ দিলে দুগ্ধজাত দ্রব্য হয়, মাঝখানের অক্ষর বাদ দিলে বাদ্যযন্ত্র হয়, আর 3 অক্ষর মিলে ওখানে বিশ্রাম নেওয়া যায়। এই কথা শুনি মন্ত্রী মশাই তো চুপ। রাজা মশাই বলে, কি মন্ত্রী, তুমি উত্তরটা দিতে পারবে? মন্ত্রী তো চুপ হয়ে থাকে, উত্তর দিতেই পারে না। বলে, রাজা মশাই আমাকে এখন চিন্তা করতে হবে রাজা মশাই, আমি এখন ভাবছি। অমনি গোপালকে জিজ্ঞেস করে, গোপাল তুমি উত্তর দিতে পারবে? গোপাল তখন বলে, হ্যাঁ আমি উত্তর দিতে পারবো। রানীমা বলে, তাহলে তো সময় নেওয়া যাবে না। গোপাল যদি সময় চাইতো তাহলে দুজনকে সময় দিতে পারতাম। তাহলে গোপাল তুমি উত্তরটা বলো। গোপাল তখন বলে, বিছানা, কারণ বিছানার বি বাদ দিলে ছানা, দুগ্ধজাত দ্রব্য হয়, আর যদি লাস্টের না বাদ দিই তাহলে বিছা হয়, যেটা দংশন করে, আর মাঝখানের অক্ষর বাদ দিলে বিনা হয়, বাদ্যযন্ত্র, আর বিছানা মানে যেখানে আমরা শুতে পারি, বিশ্রাম নিতে পারি। এই শুনে রাজামশাই রানীমা বলে, বাহ বাহ গোপাল, চমৎকার চমৎকার তোমার বুদ্ধি গোপাল, সত্যি তোমার বুদ্ধি প্রশংসনীয় গোপাল। এই মন্ত্রীর মাথায় তো গোবরে পোড়া, আর কিছুই নেই। এই খুশিতে গোপাল তোমাকে আমরা পুরস্কৃত করব। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।